আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে লেয়ার মুরগির খামারে ক্ষতির 5টি বড় কারণ। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক ব্যাপারই বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অনেকেই অন্যের দেখা দেখি খুব দ্রুত খামার দিতে চায় এবং এটাই সব থেকে বড় ভুল। খামার করতে হলে আগে জানতে হবে কত সংখ্যক মুরগি দিয়ে শুরু করবেন, খাবার ও ওষুধের মাসিক খরচ কত, বিদ্যুৎ, শ্রমিক, জায়গা ও তাপমাত্রা ম্যানেজমেন্ট কিভাবে করবেন। যদি এগুলো সঠিক না থাকে তাহলে শুরুতেই ক্ষতির ঝুঁকি থেকে যায়। লেয়ার মুরগি মূলত তার খাবারের গুণাগুণের উপর নির্ভর করে ডিম দেয়, কিন্তু অনেকেই খরচ কমাতে বাজারের সস্তা ফিড ব্যবহার করেন। ফলাফল, ডিম কমে যায়, মুরগির ওজন কমে, রোগ বাড়ে। ভাই মনে রাখবেন, খাবার হচ্ছে লেয়ার মুরগির ওষুধ এবং শক্তির উৎস। মানসম্মত ফিড ব্যবহার করুন, প্রয়োজনে নিজেই তৈরি করুন সঠিক অনুপাতে। এতে খরচও কমবে, উৎপাদনও বাড়বে। লেয়ার মুরগি খুবই সংবেদনশীল। তাপমাত্রা একটু বেশি বা কম অথবা পানি একটু নোংরা হলে ব্যাস রোগ ধরে যায়। সবচেয়ে সাধারণ রোগ হলো কলেরা, নিউক্যাসল, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যা। প্রতি সপ্তাহে খামার পরিষ্কার রাখুন, সময় মতো ভ্যাকসিন দিন। আর নতুন বাচ্চা আনলে পুরান মুরগির সঙ্গে মেশাবেন না, অন্তত 14 দিন কোয়ারেন্টাইনে রাখুন। অনেক খামারই শুধু ডিম উৎপাদনে মনোযোগ দেয়, কিন্তু আগে থেকে ডিম বিক্রির কথা ভাবে না। ফলাফল, ডিম বিক্রি করতে হয় কম দামে। দেখেন ভাই, খামার মানেই শুধু উৎপাদন না, বিক্রি আসল লাভের জায়গা। স্থানীয় বাজারের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, পাইকারদের যোগাযোগে রাখুন। কখন কোথায় দাম বাড়ে সেটা বুঝে বিক্রি করুন। বুদ্ধি খাটিয়ে বিক্রি করতে পারলে ক্ষতি অনেক কমে যাবে। খামারে প্রতিদিন কিছু না কিছু খরচ হয়, খাবার, ওষুধ, শ্রমিক, বিদ্যুৎ। অনেকে এগুলোর কোনো হিসাবই রাখেন না। 1 মাস পরে বুঝতেই পারেন না আসলে লাভ না ক্ষতি। ভাই, খামার মানে ছোট একটা ব্যবসা, এখানে প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব লিখে রাখতেই হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোযোগ। খামারে মনোযোগ না দিলে ছোট একটা সমস্যা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারলেন লেয়ার খামারের ক্ষতির সব থেকে বড় 5টি কারণ। যদি আপনি লেয়ার খামার শুরু করতে চান তাহলে এই কথাগুলো অবশ্যই অনুসরণ করবেন। সেই সাথে আপনি যদি একজন লেয়ার খামারি হয়ে থাকেন সেক্ষেত্রেও আজকের বলা এই কথাগুলো অনুসরণ করলে আপনি আপনার খামার থেকে অনেক উৎপাদন বাড়াতে পারবেন এবং লাভ করতে পারবেন। তো দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিও ফলো করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দর্শক, আবারও দেখা হবে এরকম কোনো ভিডিওতেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।